কথায় আছে মেকআপ ইজ আর্ট অ্যান্ড বিউটি ইজ স্পিরিট। আজ আমাদের মধ্যে পেয়ে গেছি মেকআপ আর্টিস্ট সুপর্ণা দে সান্যালকে। বহুদিন ধরে তিনি এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন, কাজও করেছেন বহু মানুষের সাথে। আজকে তার থেকে কিছু অভিজ্ঞতা শুনে নেব। সুপর্ণা দেবী, আপনাকে পশদারণ্যে পড়ে স্বাগত। একদম প্রথমেই জিজ্ঞাসা করি, এই প্রফেশনে কেন? এই প্রফেশনে কেন বলতে পারেন, এটা আমার একটা প্যাশনের জায়গা, ভালো লাগার জায়গা। তো সেখান থেকেই প্রথম পথ চলা শুরু এবং আস্তে আস্তে এটিকে আমি আমার প্রফেশন হিসেবে নিয়ে নিই। শোনা যায় আপনি তো এর আগে শিক্ষকতা করেছেন। সেই শিক্ষকতা ছেড়ে এই প্রফেশনে কোথাও কি খারাপ লাগে? দেখুন, খারাপ লাগে না। প্রথমত আমি শিক্ষকতা করতাম, আমি বহু বাচ্চাদের পড়িয়েছি, স্কুলে শিক্ষকতা করতাম। তো সেখান থেকে এই প্রফেশনে আমার আসা, এবং এখনো আমি শিক্ষকতা করি। তো মেকআপ ইন্ডাস্ট্রিতে আমার প্রচুর স্টুডেন্ট রয়েছে এবং তারা, আমার ইনস্টিটিউট একটা রয়েছে এবং এই একাডেমি থেকে বেরিয়ে তারাও ভালো ভালো কাজ করছে। তো শিক্ষকতা তো আমার রয়েই গেছে, তো খারাপ লাগার কোনো জায়গা নেই। বর্তমানে যেটা খুব রেয়াজ চলছে, ট্রেন্ড বলা যায়, যে গ্লাস স্কিন মেকআপ। এই গ্লাস স্কিন মেকআপটা যদি একটু বলেন যে কি টাইপের বা কিভাবে এটা হয়। গ্লাস স্কিন মেকআপ যেটা আছে, তো সেটা এখন ট্রেন্ডিং, এবং সেই ক্ষেত্রে প্রথমত আমাদের যেটা দেখতে হয় যে আমাদের স্কিনটার ওপর খুব বেশি আমাদের জোর দিতে হয়, স্কিনটাকে আমাদের খুব ভালো রাখতে হয়। এবং একদিনে তো সেটা সম্ভব হয় না যে আমার স্কিন আমি আজকে ভাবলেই ভালো হয়ে যাবে। এটা একটা রেগুলার প্রসেস, একটা লং টার্ম প্রসেস। তো ভাবে সেই বিভিন্ন ছোট ছোট রূপচর্চার মাধ্যমে বা ঘরোয়া বিভিন্ন টোটকার মাধ্যমে আমরা আমাদের স্কিনটাকে ভালো রাখতে পারি। তো যে কোনো মেকআপেই আগে যদি আমরা স্কিনটা ভালো রাখি, তাহলে পরে মেকআপটা অটোমেটিক্যালি খুব ভালো একটা ফিনিশিং দেয়। তো গ্লাস স্কিন মেকআপে প্রথমতই আমাদের অবশ্যই গ্লাস স্কিন মেকআপের কিছু টেকনিক্স আছে এবং সেগুলো আমার ইনস্টিটিউটে শেখানো হয়ে থাকে। কিন্তু প্রথমতই আমাদের স্কিনের ওপর ভীষণ জোর দিতে হবে, স্কিনটাকে ভালো রাখার ওপর জোর দিতে হবে। তো সেরকম কিছু টিপস থাকে, তো সেটাই। কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে? হ্যাঁ, আমার ইনস্টিটিউটটা চাকদাতেই, এবং আমার সুপর্ণাস মেকওভার স্টুডিও অ্যান্ড একাডেমি। আর যেটা বলছেন যে কিভাবে স্কিনটা ভালো রাখবে, তো কিছু ছোট ছোট টিপস, যেরকম প্রতিদিন আমাদের প্রচুর পরিমাণে জল খেতে হবে। জল খাওয়াটা খুবই প্রয়োজনীয়, এবং আমাদের যে অয়েলি ফুড আমরা যেগুলো খেয়ে থাকি, জাঙ্ক ফুড, সেগুলোকে এড়িয়ে চলতে হবে। তারপরে প্রচুর ফল খেতে হবে। এগুলো তো আমরা ছোট থেকেই জানি, এবং কিন্তু আমাদের মেনটেন করা হয় না। আজকালকার আমাদের যা জীবনযাত্রা চলছে, তাতে আমাদের এগুলো মেনটেন করা হয় না। তো আমাদের প্রথমত এগুলো মানে ভীষণ ভালোভাবে মেনটেন করতে হবে। কিছু এক্সারসাইজ করা, এভাবে আমাদের একটা ডেইলি রুটিনে থাকতে হবে, তবে আমাদের স্কিনটা ভালো থাকবে। এবং দৈনন্দিন যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে সিটিএম, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। এই তিনটে আমরা যদি রোজ দুবেলা করে করতে পারি, তাহলে স্কিনটা কিন্তু খুব ভালো থাকে। তো এইভাবেই আমরা, আর কিছু ঘরোয়া টোটকা। যদি দু একটা টোটকা যদি বলেন দর্শকদেরকে। দেখুন, আমরা তো ছোটবেলায় যেটা দেখেছি, মা ঠাকুমারা আমাদের বেসন মাখাতেন। তো আমাদের ঘরে প্রত্যেকেরই বেসন থাকে। বেসন, তারপরে তার মধ্যে একটু টক দই। তোমরা সেইভাবে বলতে গেলে যেটা ফেসবুকে খুব দেখা যায় যে ময়দা মাখা, এটা কি আপনি সম্মতি জানাচ্ছেন? না, দেখুন, ময়দা মাখাটাকে আমি সম্মতি জানাচ্ছি না। ময়দাটাকে যেভাবে বলা হয় যে মেকআপের সঙ্গে ওরিয়েন্টেড, একদমই নয়। মেকআপ আর ময়দা দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। কিন্তু আপনারা ঘরোয়া স্কিন কেয়ারে বেসন, এগুলো মাঝে মধ্যে আমরা অ্যাপ্লাই করতে পারি। এগুলো কোনো রকম কোনো হার্মফুল কোনো প্রোডাক্ট নেই। হ্যাঁ, মুলতানি মাটি আমরা ব্যবহার করতে পারি। এগুলোতে কোনো হার্মফুল কোনো প্রোডাক্ট নেই, কোনো কেমিক্যালস নেই। তো আমরা এগুলো, বা আমাদের একটু অ্যালোভেরা ইউজ করলাম, তো এগুলো করতেই পারি। তো এভাবেই করা যেতে পারে, কিন্তু ময়দাটাকে আমি সম্মতি জানালাম না। আমার ফেসবুক পেজ আছে, ওই সুপর্ণাস মেকওভার স্টুডিও অ্যান্ড একাডেমি নামে। আমার নিজস্ব একটা অ্যাকাউন্ট আছে সুপর্ণা দে সান্যাল নামে। তো সেখান থেকে আমার বিভিন্ন কাজের আপডেট আমি দিতে থাকি সেখানে, এবং আমার কাজের ছবি ছাড়তে থাকি। মানে অনেক আপডেটসই ওখানে থাকে। তো আপনারা কানেক্টেড থাকবেন অবশ্যই।
তো আমার কাজ আরও দেখতে পাবেন, এবং আপনাদের যদি আমার কাজ ভালো লাগে দেন আপনারা আমার কাজটা লাইক, শেয়ার এবং কমেন্টও করে আমাকে একটু জানাবেন যে আমি কি ইমপ্রুভমেন্ট করতে পারি, কি আপনারা দেখতে চাইছেন আমার থেকে, তাহলে আমার আরও ভালো লাগবে। সুপর্ণা দেবী, লেখালেখি কি এখন সম্পূর্ণ বন্ধ ব্যস্ততার জন্য, নাকি চলছে? না, লেখালেখিটা এখন করি, কিন্তু সেভাবে আমার সেটাকে মানে প্রচারের আলোয় আর আনা হয় না। অনেকদিন হয়েছে সেটা আমার মানে সেটা আগে আমি লিখতাম, তো আহ, কিছু আবৃত্তি আমি করে সেটাকে আমি পাবলিশও করেছিলাম এবং সেখান থেকে খুব ভালো রেসপন্স পেয়েছিলাম আমি। কিন্তু এখন একটু ব্যস্ততার কারণে আমার সেগুলো করা হচ্ছে না। আশা করি আগামী দিনে আমি সেগুলো আবার শুরু করতেও পারি। লেখালেখি তো মানে টা আমি করতেই থাকি, কিন্তু আমার পাবলিশটা আমার সেভাবে করা হচ্ছে না। আপনি আপনার পরিবারকে কিভাবে সময় দিচ্ছেন? পরিবারকে তো সময় দিতেই হয়। পরিবারকে সময় দিয়ে আমার দেখুন, প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ তো প্রত্যেকেরই থাকে এবং আমাদের সেই দুটোকেই একসাথে নিয়ে চলতে হয়। আমরা কখনোই পার্সোনাল লাইফকে ছেড়ে প্রফেশনাল লাইফ যদি পুরোপুরি চলে যাই, তো সেটাও সম্ভব নয়। সেরকম দুটোকেই একটা ছন্দে এনে আমাদের দৈনন্দিন জীবনে এগিয়ে যেতে হয়। খুব দৃঢ় কণ্ঠে বলাই যায়, যে রাধে সে চুলো বাঁধে। এই কথাটি আজকে বাস্তব রূপ পেয়েছে। আমরা এতক্ষণ কথা বলে নিলাম মেকআপ আর্টিস্ট সুপর্ণা দে সান্যালের সাথে। এভাবেই আমরা এক এক দিন এক একজনকে উপস্থিত করি আপনাদের সামনে কথাবার্তা অনুষ্ঠানে। চোখ রাখুন স্পষ্টবার্তা 24-এর পর্দায়। সংবাদ নিরপেক্ষ।